আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা মহান মুক্তিযুদ্ধের যোদ্ধাদেরকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে আমাদের ইউএনও সাহেব এবং ওনার অফিস এবং অফিসের সব কর্মকর্তারা এটা আয়োজন করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ দিই। আমি শুরুতে যারা মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীন বাংলাদেশের ঘোষণা আত্মার মাগফিরাত কামনা করছি। জেনারেল এমএটি ওসমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওনার নাম আমরা অনেকেই নিচ্ছি না, কারণ ওনাদের সেই অবদান আমাদের গর্ব। আমাদের বালাগঞ্জ ওসমান হিসাবে পারি, আমরা ওনার আস্থার মাগফিরাত কামনা করছি। কামাল আজিজ বলেছেন আক্তার ভাইয়ের প্রতি আমার খুবই শ্রদ্ধা। আমি স্টিল আক্তার ভাইয়ের পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে, বাবির সাথে আমার যোগাযোগ রয়েছে। এটা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচা আবু চেয়ারম্যান, অনেকেই আপনারা চিনেন, তেতলি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং উনিও যারা মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের প্রীতি সন্তান। আপনারা হয়তো তখন অবস্থান না নিলে বাংলাদেশ এই যে আজিমপুরের গুরুস্থান দেশের জন্য যেহেতু জীবন দিয়েছে, এবং এই দেশের মানুষের যাতে নদী বাঙ্গনে আমাদের কোনো বাড়ি না যায় সেটার জন্য যদিও আমি কিছু ইউএনের মাধ্যমে আমি কিছু তথ্য নিয়েছি, ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে তথ্য নিয়েছি এবং এটার বিষয়ে হয়তো আমি এই 29 তারিখ পার্লামেন্টেও আমি অ্যাড্রেস করতে পারি এই নদী বাঙ্গানের বিষয়টা। এবং আরো কিছু বালাগঞ্জের যেমন বাংলা বাজার কিছু রাস্তা আছে, এইটা আপনি একটু কষ্ট করতে হবে আমাদের। তারপর যে করিপুরের দনারাম বাজার, করিপুর, তারপরে ওই যে আপনার কোবেরাইল থেকে ফ্রেঞ্চগঞ্জ পর্যন্ত এইসব রাস্তা মানুষ এই যে 3 মাস আপনার বাচ্চাদেরকে স্কুলে দিতে পারবে, এটা শুনে আমি খুব অবাক হয়েছি। এবং আরো কিছু ইস্যু দেখেছি আমাদের আপনার এই যে লন্ডন থেকে নিয়ে আসছিলেন আমাকে আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। উনি বলেছিলেন দেশের থেকে দেশের মানুষের সেবা করো, এবং আমিও কথা দিয়েছিলাম এবং আমি আমার সেখানে সিটিজেনশিপ জমা দিয়ে চলে আসছি। এবং এবার আপনারাও আমাকে সম্মান করেছেন ভোট দিয়ে, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আর আমি এইটা যেন মানে মরার আগের দিন পর্যন্ত যেন আপনাদের সাথে থাকতে পারি।